এখানে তোমার জিএসটি বিলটা খুব ভালো ছাড় দেয় জানো তো। লম্বাই করে লাগিয়েছিস দেখো বন্ধুরা, এইগুলো তো পুরো দেখো তো পুরো মুখের মধ্যে এরকম ফাটতুকি। কালী পুজো তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অভিনন্দন আর শুভেচ্ছা। এমন একটা উৎসবের দিনে সকালটা শুরু হচ্ছে অনেক পজিটিভ এনার্জি নিয়ে, আর সারাদিন থাকবে আলোর ঝলক, ধুনোর গন্ধ আর মায়ের আশীর্বাদ। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আজকের দিনটা একসাথে উপভোগ করি। এখন একটু লিকার চা করছি। কালী পুজোর সকালে এক কাপ লিকার চা না খেলে ঠিক মনটা জমে না। বাইরেটা ঠান্ডা, হালকা হাওয়া চলছে। আর একটু পরে বাজারে যাব। পুজোর কিছু কেনাকাটা হয়নি, কালকে তোমাদেরকে বললাম রাতে অনেক বাজি ফাট ছিল, সেই জন্য আমরা যাইনি। আজকে সকালবেলা বেরোবো, সারাদিনের কাজের শুরুটা তাই চা দিয়েই করলাম। আজ তনুর অফিস ছুটি, তাই সকালে কোনো তাড়াহুড়ো নেই, তাই দুজনে বসে গল্প করতে করতে চাটা খাবো। এমন অলস সকাল সত্যি একটা অন্যরকম লাগে না? কোনো হুটোহুটি নেই, কোনো চিন্তা নেই, শুধু আড্ডা আর গরম চা। আজকে চা খেতে খেতেই ভাবলাম আজকে আর অন্য কিছু নয়, একদম একটা হালকা ব্রেকফাস্ট করব। তাই কালকের মটর কড়াইটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মটর কড়াইটা একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম, নিয়ে একটু ধনে পাতা ওর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু বড়া ভাজছি। এই বড়া দিয়ে মুড়ি খেতে হেভি লাগে। কাকে দিচ্ছিস? আর মিষ্টি আমায় দিচ্ছিস না? তাহলে কাকে দিচ্ছিস? নিজেকে দিচ্ছিস? আমি জানি আমায় দিচ্ছি। তুই তাহলে এইটুকু মুড়ি খাবি? তাহলে এইটুকু মুড়ির জন্য একটা দুটো বড়া প্রোভাইড। তুই কতটা মুড়ি খাবি? আরে কি কাণ্ড, যখনই পড়া ভাজো তখনই এরা মারবাড়ি। বাটি নিয়ে আসি, দুটো রেখে দিবি, ভাত দিয়ে খাবি বলে। ডাল হবে তো? ভাত ভাল লাগবে নাকি সব বড়াগুলি এখনই খেয়ে নিবি? কেন তাহলে কি করে পোস্ত করবো, মুগের ডাল করবো এরকম ভেবেছিলাম তো। হ্যাঁ একটা বাটি নিয়ে আসি। একটা বড় গামলা নিয়ে যাচ্ছি, দেখো খালি। এই দেখ আমি একটা কত বড় জায়গা নিয়ে এসেছি। আমাকে অল্প দিবি, নিজে অল্প নিয়েছিস যখন। আমি ভেবেছি ওটা তুই আমাকে দিচ্ছিস, এই জন্য বলছিলাম না না দিতে হবে না, অল্প করে দে। কি ব্যাপার হলো তোর? একটা বড় হয়ে গেল কি করে পাতের মধ্যে? হ্যাঁ আর দিস নিস বাবা, আমার বেরোতে হবে তো। কখন বেরোবো? এই তো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দে, দুটো বড়া দিয়ে দে। ওকে দুটো বড়া বেঁচে দিয়েছিলাম, ও বড়াটা চেঞ্জ হয়ে গেছে। এই দিক দিয়ে তো ঠিক আছে। দুপুরে লাঞ্চের জন্য দুটো রেখে দে, তোর একটা আমার একটা। আবার তো পোস্ত হবে, ডাল হবে। হ্যাঁ তো চলো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 11:15 বাজে। এখন আমরা টিফিন করছি, কারণ আমরা ঘুম থেকে উঠেছি আজকে। আমি তখন কটা বাজে না 8টা। উঠে ঘর দালানটা ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, হ্যাঁ এগুলো করতে করতে সময় চলে গেল। তারপরে গোপালকে তুললাম, গোপালের দিকটা পরিষ্কার করলাম পুরো জায়গাটা করে, তারপরে বড়া ভাজতে গেলাম। চা খেয়েছি, চা পা খেয়ে বসেছিলাম, বসে তারপরে একটু বড়া ভাজলাম। আবার এখন খাওয়া হচ্ছে। ওখানে যাবি নাকি? চল ওখানে গিয়ে বসি। এখানে সমস্ত যাগুলো চেক করছিলাম না, লাইটগুলো, ওই সব লাইটগুলো করে দিয়েছি, জল ফলগুলো করে রেখে দিয়েছি। গরম হচ্ছিল বলে পাখাটা চালিয়েছি, শুকনো হয়ে গেছে। তো চলো এখন একটুখানি বসে খাই, খেয়ে রেডি হয়ে বেরোই। ওই চিড়ে মুরগি এগুলো সব নিয়ে আসতে যেতে হবে। দিয়ে দে। পোস্ত রান্না হয়ে গেছে, মুগের ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, লাউ দিয়ে রেখে দিয়েছি। ভাতটাকে চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে তনুকে বললাম চতাতে রেডি হয়ে নেই। রেডি হয়ে গেছে, এখন 11:30 বাজে। এখন যাচ্ছি, এখন গিয়ে আর দুজনে মিলে যাই। এসে তোমার স্নানটা করে ভাতটাকে বসিয়ে দেবো, দিয়ে স্নানটা করে আমি পুজোটা সেরে দেবো, নিয়ে তারপরে ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। আর এই ডালটাকে একটুখানি ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে ব্যাস। আর বড়া তো ভাজা আছে, যদি সময় হয় তাহলে বেগুনটাকে কেটে ভাজবো, আর যদি না সময় হয় তাহলে আর বেগুন ভাজার দরকার নেই, এমনি খাওয়া হয়ে যাবে। এসে দুটো কড়াই ভিজাতে হবে মনে করে, হ্যাঁ তাহলে কিন্তু রাতে আর ঘুমই হবে না। ভিজিয়ে দিতে বলেছিস, আমি ভুলে গেছি, আমি খালি ভুলে যাই। কি গরম হচ্ছে গো,
এই রাত সন্ধ্যার দিকে রাতের দিকে একটু ঠান্ডা লাগছিল, কালকে কিন্তু ভালো গরম ছিল, এখনো বেশ ভালো গরম হচ্ছে। বাসের কথা পলিউশনের জন্যই এত গরমটা হচ্ছে, নাহলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি পুরো এই পর্যন্ত পুরো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, দিয়ে এখানে জড়ো করলাম। আর এই সিঁড়িগুলো দেখো কিরকম অবস্থা, পুরো একদম কালোয় ভর্তি। হ্যাঁ, কখন থেকে বলছি? ঠিক আছে। এলাম আমরা আন্দুলে এই শপিং মলটা থেকেই আমরা বেশিরভাগই ওই মুদিখানার যে কিছু জিনিস থাকে না, এইগুলো এখান থেকে কিনি। এখানে তোমার জিএসটি বিলটা খুব ভালো ছাড় দেয় জানো তো, একটু পনির টনির বলো কিনতে খুব ভালো সুবিধা হয়। ওই জন্য একটু দেখে যেগুলো লাগবে টুকিটাকি জিনিস সেগুলোই কিনছিলাম। কিনে নিয়ে এবার আস্তে আস্তে আসছি, দেখি এখানে একটা সুন্দর কালী ঠাকুর হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে দেখো। আর এই দেখো ওইখানটাতে তোমার বাজি বিক্রি হচ্ছে, ওখানে গেছিলাম বাজি কিনতে, কিন্তু সেরকম ভালো বাজি পাইনি, সব বাজি বিক্রি হয়ে গেছে, ওই দুই একটা পড়ে আছে, এটা ওটা দেখে পছন্দ হলো না। ওই জন্য আমরা কী করলাম, হাঁটতে হাঁটতে চলে এলাম। আমাদের বাড়ির কাছে আর একটা কালী ঠাকুর হয়েছে, তনু যে হাঁটছে আর বাইরে যে আজকে রোদ্দুর, মানে কি বলবো, টাক ফেটে যাওয়ার খারাপ। বাড়ি এসে আর একটুও বসিনি, স্নান টান সেরে নিয়েছি, নিয়ে আগে ডালটা করলাম। আর ওই ডালের কড়াতেই এখন ওই সাবুর পাঁপড়গুলোকে একটু ভেজে নিচ্ছি। সাবুর পাঁপড়গুলো আসার সময় নিয়ে এসেছি, ওইটাকে একটুখানি তেলের মধ্যে দিয়ে অল্প তেলে একটু ভাজি, তো ওই জন্য খুন্তি দিয়ে চেপে ধরেছিলাম। তাহলে কি হবে বলো তো, সাবুর পাঁপড়টা না সব দিকটা বেশ ভালো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে রাখো। আর আমাদের রান্না হয়েছে লাউ দিয়ে আজকে মুগের ডাল, পাঁপড় ভাজা, সকালের বড়া ভাজা আছে, আর এখানে হয়েছে তোমার পোস্ত, শুধু আলু পোস্ত হয়েছে। আর এই হাঁড়িতে হচ্ছে আমাদের ভাত। সুন্দর আলপনা দিয়ে দেখছে তো, এখনো দিচ্ছে, এখনো কমপ্লিট নয়, করছে। সামনেটা দেখো, গেটটা কেউ না কেউ ঠিক খুলে রেখে দিয়ে আসবে। আর এই কুকুর টুকুর ঢোক না যাবি, যা 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 আগে যা যা যা, কিছু করবো না, যা, ভয়তে নামছে, যা। গেট থেকে সব তো বন্ধ করে না, নিচে সব খুলে রেখে দেবে, আর কুকুরগুলো হু করে ঢুকে যাচ্ছে। অফিসে থাকি যখন, তখন আমি এখান থেকে দেখতে পাই, আমি এটা দেখাতেছে দরজা খুলে যদি ওটা কে বসে আছে না, না ওটা শুকনো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে বাসন ফাসন মাজলাম, এই এসব পরিষ্কার করলাম, করে আর তুমি আলপনা দিতে বসলো, ওইখান গেটটার কাজটা ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম, দিয়ে আর এখন তুমি যতক্ষণ আলপনাটা দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত পুজোয় বসতে পারবো না। আর তুমি আলপনাটা কমপ্লিট করে নিই, তার একটুখানি বাকি আছে, হয়ে যাক, হয়ে গেলে তারপরে পুজোর জোগাড় করবো। আর ফুল টুল সবই নিয়ে এসেছি, ফুল, তোমার চিড়ে মুরগি, দই, মিষ্টি, আর ফল বলতে খালি আপেলই আছে ফ্রিজে, তার অন্য কোনো ফল নেই, আর আমি নিয়েও আসিনি। আর তো ঠাকুরকে একটু খেয়ে দেবো, ভোগ দেবো খেতে, দিয়ে রাতেরবেলা কড়াই ভিজিয়ে রেখে দিয়েছি। আগে যদি দেখি মনে হয় যে চিড়ে মুরগি খেয়ে আমরা খেতে পারবো, তাহলে যে আমি এই ঘুগনি করবো, আর না হচ্ছে তোটা ঘুগনির কড়াই রেখে দেবো, কালকে সকালবেলা হবে, দেখা যাবে, তাও তোর টিফিন নিয়ে যাবে, করে দেবো তখন। চাইলে কি সুন্দর বাজি কাটছে, চবার করে। এবছর আমাদের বাজি কেনা হয়নি জানো, কি বলবো বলো তো। আর আজকে সকালবেলা দেখতে গেলাম টুবড়ি আছে কিনা, টুবড়ি ফুবড়ি কিচ্ছু নেই। কি সুন্দর সাজিয়েছে দেখো, ব্যাক ক্যামেরা করে দেখ, ওই দিকের বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে। আমার ঘরের লাইটটাই বেশি চিনমিন করছে, ঘরের সব হচ্ছে। শাড়িটারি পরে রেডি হয়ে এখন ঠাকুরের জোগাড় করতে বসেছি। চারিদিকে আলোয় আলোকিত করে দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে জোগাড় করছি। পুজোটাও ঠিক হয়েছে জানো, পুজোটা কমপ্লিট হয়েছে, চারিদিকে বাতিও দিয়েছি, মনটা খুব খুশি ছিল, খুব আনন্দ। ঠাকুরকে খেতে দিয়ে দরজাটা সবেমাত্র ভেজিয়ে রেখে মা মেয়ে দুজনে মিলে বসে বসে একটু গল্প করছি। তারপরে এই এত বড় যে বিপদ হবে মানে ভাবতেও পারিনি জানো তো। তোমাদেরকে দেখাবো, সবটাই বলবো। আগে একটুখানি পুজোটা সেরে আগে চারিদিকে একটু আলোটা দেখিয়ে নিই তোমাদেরকে, তারপরে তোমরা দেখতেই পাবে কি বিপদটা হলো।
এমন অবস্থা, এমন বাড়ি ফাটানো, পুরো একদম জানলাটা পুরো ভেঙে গেল, পুরো হাত কেটে একদম নষ্ট, বুঝতে পারিনি শিখে গেছি। একদম এগুলো সব ভর্তি হয়ে গেল। এবার ওখানেও শুরু করেছে, ওখানে ওদেরকে বারণ কর। দেখো বন্ধুরা, এইগুলো তো পুরো দেখো কিরকম কাঁচ কাঁচ হয়ে গেছে। দেখো আমার হাতটা তো কাটলোই, তাহলে দেখো পুরো এইগুলো সব বিছনা বিছনা কাঁচ কাঁচ হয়ে গেছে। কালী দিকে কিরম বিপদ তাহলে বলো। এমন বাড়ি ফাটানো, পুরো একটা কাঁচ ভেঙে পুরো চারিদিকে। এবার আমাকে এগুলো এখন পরিষ্কার করতে হবে। একটা বিপদ, মানে ওইটা ঝপাং করে ছিটকে ছিটকে আমার মাথায় করতে, আমি সামনেটাতেই বসেছিলাম, এক্ষুনি আমার একটা বড় বিপদ হতো। মাসকে ফোন করে বল এরকম এরকম চলছে। 5 টাকার তো কত দাম, আমরা তো লোকের বাড়িতে থাকি। শান্তি পেলাম না। জামা কাপড়টা চেঞ্জ করেছি, বিছানার চাদরটাকে তুলে দিয়েছি। তনু ওখানে জানলাতে পুরো একদম কাগজ মেরে দিয়েছে পুরো এইভাবে। এসিটা চালালাম, কাগজটা মারলাম, দেখি এসিটা ঠিক আছে কিনা। বিছানা চাদরটা পুরো তুললাম, বিছানায় পুরো কাঁচ ভর্তি, এইগুলো সব কাঁচ ভর্তি হয়ে গেছিলো, সব তুলে সব ঝাঁট দিয়ে এখন জুতো পরে হাঁটছি। আর জানো বন্ধুরা, শুধু খালি তাই নয়, একটা জিনিস দেখো, দাঁড়াও এটা বন্ধ করি। 2-3 ঘন্টা হয়ে গেল, পুরো প্রসাদটা সব ফেলে দিতে হলো। দেখো এ দেখো, পুরো প্রসাদ সব ফেলে দিতে হলো, চিড়ে মুরগি সব। এখানে একটু খানিকটা রেখে দিয়েছি, খানিকটা ওখানে ফেলা আছে, সব পুরো প্রসাদ ফেলে দিতে হলো। মানে প্রসাদটা যে খাবো না, প্রসাদের মধ্যে কাঁচ, এরকম করে যে কাঁচ, তনুর গালে একটা আমার গালে একটা, তাড়াতাড়ি করে ফেলে দিলাম। তনু বললে প্রসাদ খেও না, ওই প্রসাদের জন্য তোমার ওই 50,000 টাকা খরচা হবে, ডাক্তারখানায় যেতে হবে, ওই জন্য প্রসাদগুলো সব ফেলে দিলাম। চিড়া মুরগি এখানে কিছুটা রয়েছে, কিছুটা আলাদা করে সরিয়ে ভাবছিলাম খাবো, সেটাও হয়নি, সেটাও এই প্যাকেটের ভেতরে এইখানে ফেলে দিয়েছি। এখন কি করবো, খেতে তো হবে রাত্রিবেলা। চিড়ে মুরগি দই আমরা রাত্রিবেলা খেয়ে আমাদের পেট ভরে যেত, ফল ডাল খেতাম, মিষ্টি মিষ্টি খেয়ে ভরে যেত। হ্যাঁ, এখন এই যে ময়দা মাখছি, আর সকালবেলা কড়াইটা ভিজে রেখেছিলাম, বললাম না তোমাদের কালকে করবো কোন। এখন এবার কড়াইটা সিটি মেরে এখন রান্না করতে হচ্ছে। মন মেজাজ একদম খারাপ। কালী পুজোর রাত্রিটাতে পুরো একদম, তনু যদি বিছানাটাতে মধ্যে সবে মাত্র ওকে বলেছি যে তনু চামচটা নিয়ে আয়, যদি ও বসে থাকতো পুরো ওর মুখটা পুরো ফেটে যেত, পুরো মুখটা ফেটে যেত। আমি কি করতাম, আমার কেউ নেই তো বলার, মানে কে বলবে বলো না। এখন আমি কাকে গিয়ে বলবো, আমি তো ও নিচে ওই ওপরে আমাদের এ আছে প্রসেনজিৎ, ওকে জানালাম এরম এরম হয়েছে, উনি গিয়ে বললেন। কি বলবে বলো তো, আমি কি ঝগড়া করতে যাবো মানুষ? আমি তো সেরা মানুষ নয় যে আমি লোকের সঙ্গে ঝগড়া করতে যাবো। মানুষের বিবেকটা কি, পাঁচিলের উপরে ওই তুবড়িটাকে ফাটায়। হ্যাঁ, তুবড়িটাতে একটা আগুন চলছে, আমার ওখানে পিছন দিকে এসির এটা বসানো আছে। হ্যাঁ, আমার এসিটাও তো খরচা হতো বলো, 50,000 টাকার এসি, এক্ষুনি তো আমার ওটাও সর্বনাশ হয়ে যেত। মানুষের বিবেক কি বলে, ওদের ওই পিছন দিকে তো জায়গা আছে, ওই দিকটাতে ফাটাতে পারতো, এইখানে সম্মুখে ফাটা, এখানে এসি রয়েছে। তারপরে মানুষের কোথায় যদি তুবড়ি একটা জিনিস, তুবড়ি সব সময় প্রায় সময় তুবড়ি বাস্ট করেই, একদম নির্ধারিত। তুবড়ি সব তুবড়িগুলো ঠিক হয় না, তুবড়ি বাস্ট বেশিরভাগ করে। আর ওইখানটাতে ফাটিয়েছে না, এত জোর আঘাত হয়েছে আমি বুঝতে পারিনি। আর এইখানে তো কেটে গেছে, কে কর করছে এখন ভেতরটা। তো চলো আমি এখন তনুকে রান্নাটা করে দিই। আমার তো খিদে মিদে কিছু নেই, আমার খালি খুব চিন্তা হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, আমার খুব চিন্তা হচ্ছে। এই আমি এক সময় এইরকম বিপদ আপদ হলে না আমার মানে এত ভয় পায়, আমি মানে বলে বোঝাতে পারবো না, এত ভয় পায় আমার। মানে কেউ নেই তো আমার, তার জন্য আমার এত ভয় পায়। মেয়েটাকে নিয়ে থাকি তো একা, খুব কষ্ট হয় এক সময় এইসব বিপদ আপদে। ঘরে বসে বসে আমরা যদি বাজি ফাটাতাম তাহলে একটা বিপদ হলে ঠিক আছে, কিন্তু আমাদের দেখো কিচ্ছু করিনি, আমরা বাড়িতে বসে আছি, এরম বিপদ। আমি খালি ভাবছি তনুকে খালি সবে মাত্র করে চামচটা নিয়ে আয়, তনু সবে মাত্র চামচটা নিয়ে আসতে, যদি মেয়েটা ওখানে বসে থাকতো পুরো মুখের মধ্যে এরকম ফাটতো। কি করতাম তাহলে আমি তখন? আর আমি জানার দরজাটা খোলা ছিল, আমি প্রসাদটা ঢালছি, ঠাকুরের স্থান থেকে প্রসাদ ঢালছি পুরো আমার এই জায়গাটাতে। আর আমি এরকম উঠতে গেছি, পুরো কাঁচে কাঁচ হয়ে গেছে, তো এরকম উঠতে গেছি পুরো এখানটাতে।
খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর বেশি এই বাসনগুলো পড়ে আছে, এখনো মাজিনি, বসে বসে একটু এডিট করলাম। তনু ঘুমিয়ে পড়েছে, এখন 11:30টার মতো বাজে, জানো তো। আমি বলি তনু তুই শুয়ে পড়, আমি একটু এডিটটা করে নিই, করে নিয়ে শোবো, কারণ কালকে তোমার ভিডিওটা পোস্ট করতে হবে না, নাহলে তোমার আবার ভিডিও পাবে না, কালকে আবার গ্যাপ হয়ে যাবে। ওই জন্য বলি আমি একটুখানি এডিট করি, করে শুয়ে পড়ি। আর তরকারিটাও গরম ছিল, ওই জন্য তরকারিটা একটু ঢালতে পারি, তরকারিটা মানে ঠান্ডা না হলে তোমার ঢালতে পারবো না, ওই জন্য। আর কাবলি চালের ঘুগনি তো এই তো একটু আগে করলাম, করে খেয়েছি। তনু বলছিল এই ঘরটাতে ঘুমোতে হবে না, ওই ঘরটাতে ঘুমাবো, তনু ওই জন্য ওই ঘরটাতে শুয়ে পড়েছি। চলো এখন আমি এই বাসন টাসনগুলো মেজে গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে শোবো, কারণ এখন যদি সব ফেলে রেখে দিয়ে শুই না, কালকে সকালবেলা উঠে এসব করতে করতে প্রায় অনেক লেট হয়ে যাবে। তখন আবার তনু কালকে অফিস বেরোবে, আমি বেরোবো, সব মিলিয়ে অনেকটা কালকে সকাল সকাল উঠতে হবে আবার। দেখো না কাজের শেষ নেই, দেখছো কত কাজ। আর ভাবছি এখন কি করব, কাজটা করবো নাকি ফেলে রেখে দেবো, কালকে সকালবেলা উঠেই করবো, কি করবো বুঝতে পারছি না। এখন অলরেডি 12টা বাজে, আমার না ঘুমটা ঠিক আসছে না, জানো তো। ওই রকম হয়ে গেছে না, আমি অনেক রকম চিন্তা করছি, অনেক রকম চিন্তা করছি, মানে কি বলবো আর তোমাদেরকে। হ্যাঁ, সবটা তো বলে বোঝানো যায় না, না। যাই হোক, এখন রাখি বন্ধুরা, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কালকে নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, জলের আওয়াজ হবে এবার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আমার এই সময়টা খুব খারাপ যাচ্ছে দেখো, কারণ টাকাটা চোট হয়ে গেল, তারপরে দেখো কাঁচটা ভেঙে ওরকম হলো, কি হচ্ছে বুঝতে পারছি না, কেনই বা এরকম হচ্ছে। যাই হোক, কপালে কি আছে জানি না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। কী বলো তো বন্ধুরা, আমি চাই আমি না, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি এই মানে কি বলবো তোমাদের, মানে এখন বলতে পারছি না তোমাদের কার কিছু কথা।